আসসালামু আলাইকুম। অনেকেই ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ডের নিজের নামের বানান অথবা নাম সংশোধন করতে চান। অনেকের নাম রয়েছে, যেমন আপনার নাম যদি উদাহরণস্বরূপ হয়ে থাকে রাশেদুল ইসলাম, কিন্তু ভুলক্রমে আপনার ন্যাশনাল আইডি কার্ডে চলে এসেছে রাশেদুল হাসান। এখন আপনি রাশেদুল হাসান থেকে কিভাবে রাশেদুল ইসলাম হবেন, এই বিষয়ে কি ডকুমেন্টস প্রয়োজন হবে আবেদনের সাথে, যেগুলো দিলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না এবং নামটি সঠিকভাবে সংশোধন হবে, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, ন্যাশনাল আইডি কার্ডের এই ওয়েবসাইটে গিয়ে আপনি নাম সংশোধনের জন্য বা নামের বানান সংশোধনের জন্য আবেদন করতে হবে। আবেদনটি অনেকেই নিজে নিজে করতে গিয়ে ভুল করে ফেলেন। সেক্ষেত্রে আমি বলবো একটি কম্পিউটার দোকানে গিয়ে সেখানে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার সহযোগিতা নিয়ে আপনি এই আবেদনটি করবেন। আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্টস সম্পৃক্ত করতে হবে, এই ডকুমেন্টসগুলো আমি আপনাকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। আপনার সম্পৃক্ত করতে হবে সর্বপ্রথম আপনার অনলাইন জন্ম নিবন্ধনের কপি, যেটিতে আপনার সঠিক নাম এবং নামের বানান রয়েছে। 2 নম্বরে আপনি যে এলাকায় বসবাস করেন, ইউনিয়ন হতে পারে, পৌরসভা হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, সেখানে ইউনিয়ন হলে চেয়ারম্যানের অথবা সিটি কর্পোরেশন হলে কমিশনারের কাছ থেকে নাম সংশোধনের জন্য প্রত্যয়নপত্র নেবেন। আপনি ওই প্রত্যয়নপত্রে আপনার বিষয়টি লেখা থাকবে এবং প্রত্যয়নপত্রটি কিভাবে লিখতে হবে সেই বিষয়ে আমি জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তৃতীয় যে ডকুমেন্টসটি আপনার লাগবে, আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনি যদি পড়ালেখা করে থাকেন সেক্ষেত্রে এসএসসি, এইচএসসি অথবা আপনার যে কোনো শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সম্পৃক্ত করতে হবে, যেটাতে আপনার সঠিক নাম রয়েছে। এরপর আপনাকে সম্পৃক্ত করতে হবে পিতা এবং মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। এরপর যে ডকুমেন্টগুলোর কথা বলবো, এগুলো হচ্ছে আপনার থাকতে হবে এমন না, যদি থাকে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সেখানে অবশ্যই সঠিক নাম থাকতে হবে। এই সকল ডকুমেন্টসগুলোর মধ্যে কিছু ডকুমেন্ট আপনার থাকতে পারে, কিছু আপনার নাও থাকতে পারে। তবে বর্তমানে যে ডকুমেন্টসটির কথা বলবো, এটি অবশ্যই আপনাকে সম্পৃক্ত করতে হবে যদি আপনি এটি সঠিকভাবে সংশোধন করতে চান। তা হচ্ছে কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনাকে হলফনামা নিতে হবে এই নাম সংশোধনের বিষয়ে। এই বিষয়টি আপনি না বুঝলে হলফনামা সংক্রান্ত বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, এই ভিডিও শেষে আমি সম্পৃক্ত করে দিয়েছি। সেই ভিডিওটি দেখলে হলফনামা কী এবং কিভাবে নিতে হয়, কত টাকা লাগতে পারে, এই বিষয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন। এই হলফনামাটি আপনার পূর্বে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি সেগুলোর সাথে এই হলফনামাটি যখন সম্পৃক্ত করে দিবেন, এই সামগ্রিক ডকুমেন্টসগুলো যখন আবেদনপত্রের সাথে সম্পৃক্ত থাকবে, তখন অবশ্যই আপনার নামের বানান অথবা নামের যে অংশটি সংশোধন করার প্রয়োজন সেটি সংশোধন করতে পারবেন খুব সহজে। এর জন্য মিনিমাম একটি ফি রয়েছে 200 টাকা বা তার চেয়ে সামান্য কিছু বেশি কম হতে পারে। এই ফিটি দিয়ে আপনি সরকারি ফিটি দিয়ে আপনি নামটি সংশোধনের আবেদন করলে আপনার নামটি সংশোধন হয়ে আসবে এবং পরবর্তীতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনায়াসে ব্যবহার করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে, না বুঝে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমাদের নিয়মিত আসতে থাকবে, নতুন নতুন আপডেট আসতে থাকবে। জন্ম নিবন্ধন সংক্রান্ত ভিডিও, পাসপোর্ট রিলেটেড ভিডিও এবং বিভিন্ন টেকনোলজিক্যাল ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি। তাই চ্যানেলটি ইউটিউবে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।